ত্রিপুরার জনজাতিদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ঐতিহাসিক সিদ্ধান্ত উপকৃত হবে লক্ষ লক্ষ জনজাতির পরিবার। খুশির হাওয়া বইছে রাজ্য জুড়ে। জনজাতিরা তিপ্রাসারা আপনাদের মধ্যে খুশির জোয়ার বইবে এই বক্তব্য শোনার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যাতে উপকৃত হবে লক্ষ লক্ষ জনজাতি। 14 লক্ষ জনজাতির জন্যই বলা যায় খুশির খবর। রাজ্যের সমাজপতি এবং পেনশনার, চাকরিজীবী যারা রয়েছেন প্রত্যেকের জন্য এই খুশির খবর। সামাজিক ভাতা যেটা সমাজপতিরা পেয়ে থাকেন 2000 টাকা, সেটা বাড়িয়ে 5000 টাকা করা হলো জনজাতিদের জন্য। এবং তার পাশাপাশি যারা জনজাতি রয়েছেন পেনশনার এবং চাকরিজীবী, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই এক বিশেষ ঘোষণা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরা প্রত্যেকে মিলে, অর্থাৎ জনজাতি মন্ত্রীর কল্যাণ মন্ত্রী রয়েছেন বিকাশ দেববর্মা মহোদয় এবং অন্যান্য মন্ত্রী, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, টিঙ্কু রয়, প্রত্যেকে এই বিশেষ সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন এবং এক বিশেষ বৈঠকের মধ্য দিয়ে তাদের যৌথ সিদ্ধান্ত হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যের জনজাতি যারা উপজাতি রয়েছেন, এ রাজ্যের যারা আমরা আদিবাসী বলি, যারা আমাদের পাহাড়ি ভাই বোনেরা রয়েছেন, তাদের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পক্ষ থেকে, তার সরকারের পক্ষ থেকে, যে সমাজপতিরা যারা রয়েছেন তাদের জন্য 2000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা হলো। আর এটা যুক্ত হবে রাজ্যের জনজাতি, চাকরিজীবী এবং পেনশনার যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। অর্থাৎ এক কথায় বলা যায় এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ পরিবার আজ উপকৃত হবে। জনজাতিদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। এ রাজ্যে জনজাতি যারা রয়েছেন তাদেরকে নিয়ে অনেক আন্দোলন হয়েছে, তাদেরকে নিয়ে অনেক রাজনীতি করা হয়েছে, তাদেরকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু ঠিকঠাক তাদেরকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার বদ্ধপরিকর। তার জন্য এই সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এই সিদ্ধান্তকে নিশ্চয়ই করে সাধুবাদ জানানো উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দায়িত্ব নেওয়ার পর জনজাতিদের জন্য, জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে। স্বাস্থ্য, শিক্ষা এবং বাসস্থান, অন্ন, বস্ত্র, তাদের সুন্দর স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, প্রত্যেকটা বিষয়ের দিকে নজর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। চাকরির ক্ষেত্রে থেকে শুরু করে বেকারত্বকে কর্মসংস্থান দেওয়া, প্রত্যেকটা ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং এবার যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার, অর্থাৎ বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এতে করে লক্ষ লক্ষ জনজাতির পরিবার উপকৃত হবে। কারণ এর মধ্যে পেনশনার রয়েছেন হাজার হাজার পরিবার, লক্ষ লক্ষ পরিবার। এর মধ্যে রয়েছেন চাকরিজীবী হাজার হাজার পরিবার এবং তার সাথে সমাজপতি রয়েছেন হাজার হাজার। 2000 টাকা থেকে বাড়িয়ে সমাজপতিরা 5000 টাকা পাবেন এবং তার সাথে যারা পেনশনার এবং চাকরিজীবী রয়েছেন তাদের ঘরেও এই টাকাটা পৌঁছে যাবে, তাদের অ্যাকাউন্টেও সেটা জমা হবে, অর্থাৎ সমৃদ্ধ হবে, বৃদ্ধি পাবে। এই যে ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ ডক্টর মানিক সাহার এবং তার সরকারের ক্যাবিনেট মন্ত্রীদের সিদ্ধান্তের ফলে যে রাজ্যের লক্ষ লক্ষ জনজাতি উপকৃত হচ্ছে, এতে করে জনজাতিদের প্রতিক্রিয়া কি, রাজ্যের 40 লক্ষ মানুষেরই বা প্রতিক্রিয়া কি, আপনাদের কি মনে হয়? আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেভাবে জনগণের জন্য কাজ করতে চাইছেন, জনগণের জন্য কাজ করছেন এবং সব সমালোচনাকে উড়িয়ে দিয়ে একদিকে তিপ্রাসা ইমপ্লিমেন্টের জন্য, তাদের চুক্তি বাস্তবায়নের জন্য, তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্টের জন্য কখনো দিল্লিতে কখনো ত্রিপুরাতে বৈঠক করছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার মহারাজ প্রদ্যুৎ কিশোর আবেদন জানাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সব ঘটনাকে উড়িয়ে দিয়েও তিনি যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তার ফলে আপনারা কতটা উপকৃত হচ্ছেন বা উপকৃত হবেন একবার ভেবে দেখুন। রাজ্যে যখন আসারাম বাড়িতে এই ভয়ঙ্কর ঘটনা হলো, ভাঙচুর হলো, বিজেপি কর্মীদের আক্রান্ত করা হলো, তারপর মাননীয় মুখ্যমন্ত্রীও প্রতিক্রিয়া দিয়েছেন এবং তার রেশ কাটতে না কাটতে আজ আসারাম বাড়ির পর যে জম্পু জেলার
টাকার জ্বলাতে যে হামলা হয়েছে বিজেপি কর্মীদের উপর, এখন তারাও হসপিটালাইজড রয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও রাজ্যের উন্নয়ন থেমে নেই। রাজ্যের যে পরিকল্পনা, কাজের পরিকল্পনা, কর্মসূচি, সেটা কখনো থেমে নেই। জনজাতিদের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। রাজ্যের জনজাতিদের উন্নয়ন করতে পারলেই পাহাড় সমতল একসাথে উন্নয়ন হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। জনজাতিদের পিছিয়ে রেখে বা জনজাতিদের বাদ দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভেবেছেন, এবং তার যে দায়িত্বশীলতা, তার যে মানবিকতা, তার যে মানবিক দিক, তিনি আবারও প্রমাণ করে দেখালেন। অর্থাৎ জনজাতিদের উন্নয়নের জন্য ওনার গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা দেখলেন। অর্থাৎ স্পষ্টই বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রয় মহোদয়, অন্যান্য সুশান্ত চৌধুরী, বিকাশ দেববর্মা থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, প্রত্যেকের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেখানে রাজ্যের যারা সমাজপতি রয়েছেন, জনজাতি সমাজপতি, এবং তার সাথে পেনশনার এবং চাকরিজীবী, তাদের জন্য 2,000 টাকা থেকে সামাজিক ভাতা বাড়িয়ে সেটা নেওয়া হলো 5,000 টাকা। এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? জনজাতিরা কিভাবে দেখছে? রাজ্যের 40 লক্ষ মানুষ কিভাবে দেখছে? 14 লক্ষ তিপ্রাসা কিভাবে দেখছে? জানাবেন কমেন্টস বক্সে। আপনাদের মতামতটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিটা আপডেট পেতে। এই ধরনের গুরুত্বপূর্ণ খুশির খবর, এই ধরনের আনন্দের খবর নিশ্চয়ই জনজাতিদের মনে খুশির হাওয়া বইবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো অবশ্যই একটি ধন্যবাদ পেতেই পারেন, এবং তার পাশাপাশি রাজ্য সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে জনজাতিরা কতটা উপকৃত হচ্ছেন একবার কমেন্টস বক্সে জানাবেন।